अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি তো দেখছি ওকে খুব বকছিলে। কিভাবে নিজের খেয়াল রাখা উচিত। খুব কেয়ার করো তাই না তুমি সুষমাকে? ভালো করেছো তুমি। অন্তত তোমার কথা তো একটু শুনুক আমার বোনটা। আরে তুই যখন ঘুমোচ্ছিস না তখন বাইরে চল না আমাদের সাথে। না দিদি, আমার একটু উইক লাগছে, আমি এখানেই বিশ্রাম নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ব্রজ, যাই আমরা। টেক কেয়ার এন্ড গেট ওয়েল সুন। আমি যা বললাম সেসব নিয়ে একটু ভেবো। টেক কেয়ার। এবার বলো বাবা ব্রজ, তোমার কাজকর্ম কেমন চলছে? আঙ্কেল, কিছু মিউজিক ডিরেক্টরকে অ্যাপ্রোচ করেছি, খুব তাড়াতাড়ি বড় কাজ পাবো। আঙ্কেল, আমি বিলিভ করি নিজের মধ্যে ট্যালেন্ট থাকলে তাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে বাহ, দারুণ কথা বলেছো কিন্তু দাদা। অদ্ভুত তো, আন্টি এত সময় কিচেনে কি করছে? আসলে মা চা বানাচ্ছে হয়তো। আরে উনি সব কাজ একা করবেন নাকি? আমি কি হেল্প করছি? আরে তুমি এখানে বসো না, ও করে নিয়ে আসবে। আরে ব্রজ তুমি বসো না, 2 মিনিটের ব্যাপার, মা এক্ষুনি চা নিয়ে চলে আসবে। দেখো, অ্যাকচুয়ালি আমার আবার চা খেতে ইচ্ছে করছে, আর এইবার গিয়ে আন্টিকে আমি আমার স্পেশাল মশলা চায়ের রেসিপি বলবো। কেন তুমি এত কষ্ট করছো? মা বানাচ্ছে তো চা। জ্যোতি প্লিজ, রিকোয়েস্ট করছি না। আর দেখো, কিচেনে কিন্তু কেউ আসবে না, কারণ আন্টিকে আমি আমার সিক্রেট রেসিপি বলবো। আমি জাস্ট এক্ষুনি আসছি। ব্রজ, আশ্চর্য ছেলে বটে। তুমি কিছু দরকার থাকলে সুধাকে বলতে, এভাবে রান্নাঘরে আসার কি দরকার? চটি খুলে এসেছি আন্টি। ছোটবেলা কিছু সংস্কার শিখেছিলাম যা কখনো ভুলতে পারবো না। ছাড়ুন, সুধা বলল চা বানাচ্ছেন, তাই আপনাকে হেল্প করতে এসেছি। না, আমি চা বানাচ্ছি না। আর যদি কারোর চা খাওয়ার ইচ্ছেও হয়, সে কাজটা আমি এতদিন একাই করেছি। এখানে তোমাকে প্রয়োজন নেই, এবার যাও। আন্টি, অ্যাকচুয়ালি চা তো শুধুমাত্র একটা অজুহাত। আমি আপনার সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চাই। কি কথা? কার ব্যাপারে? জ্যোতির বিয়ের ব্যাপারে। হ্যাঁ বলো, আমি শুনছি। আন্টি, ওই অ্যাকচুয়ালি গতবারই আপনি আমাকে বলেছিলেন না জ্যোতির জন্য একটা ছেলে দেখতে। তো আন্টি, আমার পরিচিত একটা ছেলে আছে, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, লেখাপড়া জানা, ভালো পরিবারের। আপনি বললে আমি কথা বলি। ও আচ্ছা আচ্ছা। আরে তুমি ওই কথাটা মনে রেখেছো, এ তো খুব ভালো ব্যাপার বাবা। কিন্তু ব্রজ, হয়তো তুমি জানো না যে জ্যোতির গোষ্ঠীতে। আমি সব জানি আন্টি, কিন্তু এমনটা তো নয় যে সবাই এই গ্রহর চক্করে ভয় পাবে। এমনিতে ওদের সাথে এই ব্যাপারে কথা বলে নিয়েছি, আর ওরা এইসব কথাই বিশ্বাস করে না। আর আন্টি, ওরা 2-3 বছর বিয়ের জন্য অপেক্ষা করবে, যেমনটা আপনি বলেছিলেন।
আচ্ছা, এ তো খুব ভালো ব্যাপার। ততদিনে দীপু ইঞ্জিনিয়ারিং পাশ করবে, বাড়ির দায়িত্ব সামলে নেবে। হ্যাঁ আন্টি, আন্টি কিন্তু একটা ব্যাপার আছে। কিন্তু ওরা যদি 2-3 বছরে কোনো ভালো সম্বন্ধ পেয়ে যায় তো কোনো ব্যাপার না। আরে বাবা, জুটি তো ভগবান বানান, তুমি আর আমি কি করব বলো? জ্যোতির ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। আন্টি আমি আপনাকে আরেকটা কথা বলবো। আন্টি আপনার সাথে কথা বলতে ভালো লাগে, এমনটা মনে হয় যেন যেন আমার নিজের মা আমার সামনে দাঁড়িয়ে। পরিবেশ আরো থমথম হওয়ার আগে আমি চায়ের জল বসিয়ে দিই। আন্টি আরেকটা কথা বলবো, আমি কিন্তু তেমন ভালো চা বানাতে পারি না, আপনি একটু হেল্প করে দিলে বাইরে আমার সম্মান বাঁচবে, নইলে। আচ্ছা ঠিক আছে, এসো। এই ব্রজটাও না চেনে ও আমার মাকে, তাহলে একা একা কেন কিচেনে যেতে গেল? মা উল্টোপাল্টা কোনো কথা না বলে দেয় ওকে। আসলে ব্রজ আসছে, নিজের কি স্পেশাল চা বানিয়ে আনছে। হাজির হয়েছে ব্রজোর স্পেশাল মশলা চা, যার রেসিপি পৃথিবীতে মাত্র 2টি মানুষই জানে, এক আমি নিজে আর দ্বিতীয় আন্টি। আর আন্টি প্রমিস করেছে যে কাউকে কিচ্ছু বলবে না, তাই না আন্টি? হ্যাঁ বাবা, হ্যাঁ। সেই আনন্দে প্রথম কাপ আপনার। আরে মাকে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তো বিশ্বাসই করতে পারছি না, ফাইনালি ব্রজ মায়ের মনও জয় করে নিয়েছে। মানতেই হবে ব্রজ, ফাইনালি এই মহিলাকেও নিজের জালে ফাঁসিয়ে নিয়েছ। একবার যখন তুই আন্টির মন থেকে জ্যোতির বিয়ের ভয় সরিয়ে দিয়েছিস, এখন কোনো বাধা ছাড়া যে কোনো সময় এসে সুষমার সাথে দেখা করতে পারিস, কেউ আর কোনো সন্দেহ করবে না। দারুণ করেছিস ব্রজ, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাঙ্কস। কয়েকদিন ধরে ঠিক করে কথাই বলা হচ্ছিল না তোমার সাথে। আজ যখন তুমি আমার ফোনটা তুলছিলে না, তখন মনে হচ্ছিল তুমি আমার থেকে অনেকটা দূরে চলে গেছো। কিন্তু তারপর বাড়িতে এসে তুমি আমার ভয়টা আমার মন থেকে সরিয়ে দিলে। একটা কথা বলবো, তুমি ভুল ভাবছো যে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। মানে তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আচ্ছা, আর তুমি তো দেখতেই পেলে আমার পরিবারের সদস্যরা একে অপরকে কত ভালোবাসে। কিন্তু কাল যখন আমি লাস্ট ইনস্টলমেন্ট পে করে বাড়িতে এলাম, তখন বাবা আমাকে প্রমিস করিয়ে এই বাড়িটা আমার নামে করে দিলেন। তার মানে এই বাড়ি? হ্যাঁ। আমি তো দেখছি ভুল রাস্তায় চলে গেছি। ব্রজ, তুমি আবার কি ভাবছো? জ্যোতি, এটা তো খুবই... যদি এটা জেনে ভালো লাগলো তুমি তোমার বাবাকে দেওয়া কথার সম্মান রেখেছ। আর তাছাড়া বাড়ি তোমার নামে হলেও তাতে কি আর আসে যায়? উনি যা করেছেন ভেবেচিন্তেই করেছেন। আর এমনিতেও আমার মনে হয় যে আমরা যখন কোনো সম্পর্কের বন্ধনে বাঁধা পড়ি, তখন আর কিছু আমার বা তোমার বলে থাকে না, সবকিছু আমাদের হয়ে যায়, তাই না? আচ্ছা যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আমি চললাম।
দিদিকে কত খুশি দেখাচ্ছে। জানি না কেন আমি ওর খুশির মাঝে চলে এলাম। যখন ও জানতে পারবে যে ব্রজু আমাদের দুজনের সাথেই ভালোবাসার নাটক করছে, তখন ওর অবস্থা কি হবে, ওর স্বপ্ন, ওর আনন্দের কি হবে? আমি কোথাও ভুল বুঝছি না তো? হয়তো দিদি একা ওকে ভালোবাসে। ব্রজু তো বলছিল যে ও শুধু আমাকেই ভালোবাসে, আর দিদির সাথে ওর কোনো সম্পর্ক নেই। আরে সুষমা, ভালো হয়েছে তুই জেগে আছিস। নে, হলুদ দেওয়া দুধটা খেয়ে নে। এতে তোর জ্বরটাও ভালো হয়ে যাবে আর দুর্বলও লাগবে না। না দিদি, আমার ইচ্ছে করছে না। ওঠ। যদি দুধ না খাস তাহলে আরো দুর্বল লাগবে, আর যদি দুর্বল হয়ে যাস তাহলে আবার জ্বর বেড়ে যাবে। তার থেকে ভালো দুধটা খেয়ে নে। সুষমা, দুধটা খা। নে। হ্যাঁ, দ্যাটস লাইক আ গুড গার্ল। আর শোন, কাল স্কুল যেতে হবে না, বাড়িতেই বিশ্রাম করিস। আমি তোর জন্য লিভ নোট লিখে দেব। নে, এবার ঘুমিয়ে পড়। আরে সুষমা, যাওয়ার সময় ব্রজ তোকে বাই বলতে বলেছে। আর হ্যাঁ, আমাকে বলেছে গেট ওয়েল সুন বলে দিতে। মনে আছে সুষমা, আমি তোকে বলেছিলাম যে ব্রজ আমার উপর একটু রাগ করে আছে। আজ যখন সকালেও আমার ফোন তুলছিল না, তখন মনে হচ্ছিল যে ও আমার থেকে অনেক দূরে চলে গেছে। হয়তো আমি ওকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। কিন্তু আজ বাড়িতে এসেও এটা প্রমাণ করে দিল যে হয়তো আমি ওকে ঠিক করে বুঝতে পারি না। এত মিলেমিশে গেছে সবার সাথে, যেন এটাও নিজের পরিবার। অনেক দেরি হয়ে যাচ্ছে না? তোকে তো ঘুমোতেও হবে। আই এম সরি। কি করব, অনেকদিন পর খুব আনন্দ হচ্ছে, সেজন্য নিজেকে আটকাতে পারলাম না। তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে যা। গুড নাইট। গুড নাইট। সুষমা, তুমিই বলো, আচ্ছা তুমি আমাকে কখনো তোমার দিদিকে ভালোবাসতে দেখেছো? আরে শুধুমাত্র ও আমার একজন ভালো বন্ধু, আর কিচ্ছু নয়। কিন্তু আজও বাড়িতে সেটা প্রমাণ করে দিল যে সত্যি আমি হয়তো ওকে ঠিক করে বুঝতে পারি না। সুষমা, সত্যি তো এটাই যে তোমাকে দেখার পরেই তোমার সরলতায় মুগ্ধ হয়ে তোমায় ভালোবেসেছি। আমি ব্রজকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না।
হয়তো কোথাও ভুল হচ্ছে। কার ফোন আবার? জ্যোতির বাড়ি থেকে? হ্যালো, হ্যালো, সুষমা, তুমি ফোন করছো? সব ঠিক আছে তো? এত রাতে তুমি তুমি কেন করছো আমার দিদির সাথে এরকম? ওকে ওকে কত খুশি দেখাচ্ছিল আজ। ও যদি সব সত্যি জেনে যায় তাহলে ও একদম ভেঙে পড়বে। এরকম করো না তুমি আমার দিদির সাথে, ও অনেক কষ্ট পাবে। সুষমা, আমার কথা বিশ্বাস করো, আমি স্বপ্নেও এমন কোনো মানুষকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারি না যে তোমার কাছের। আর যদি তো আমার বন্ধু, আমি কখনো চাইব না যে ওর কোনো কষ্ট হোক। দেখো, আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু সুষমা, এখন আমার হাতে আর কিছুই নেই, সবকিছু তোমার হাতেই। আমার উপর কিভাবে? সুষমা, এই কথা খুব সংবেদনশীল, ফোনে বলা যাবে না। তাই আমি তোমার বাড়িতে গেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনতেই চাইছিলে না। বাস একটা বার আমার কথা শোনো, তারপর তুমি যা বলবে, যা সিদ্ধান্ত নেবে, আমি সেটাই মেনে নেব। আই প্রমিস। ওকে? ঠিক আছে, আমি শেষবার তোমার সাথে দেখা করতে আসবো। ওকে? এটা তো হওয়ারই ছিল সুষমা দেবী। তুমি কতক্ষণই বা তোমাকে আমার থেকে দূরে রাখতে পারতে? ভেরি ব্যাড ব্রজ। কিন্তু আমিও কি করব? ফল নিজে এসে আমার ঝুলিতে পড়বে আর আমি সেটা খাবো না? এটা তো হতেই পারে না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।